ইন্দ্রাণী ভালোবাসার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে আমি চিকেনটা রান্না করব সেটা হচ্ছে ট্যাংরা স্টাইলের চিলি চিকেন। ট্যাংরা স্টাইলের চিলি চিকেন মানে মানে যে আপনারা চিলি চিকেন মানে যেটা জানেন সেটা ক্যাপসিকাম দিতে হয়, কিন্তু এইটা ক্যাপসিকাম দিতে হবে না, ভুলেও কিন্তু ক্যাপসিকামের দিকে যাবেন না। আর এটার জন্য লাগবে আমার যে উপকরণগুলি সেটি হচ্ছে প্রথমে চিকেনটা আমি যে ম্যারিনেট করব তার জন্য যে উপকরণগুলি লাগবে সেটা হচ্ছে চিকেনের মধ্যে আমি একটু নুন দিয়ে নেব, পরিমাণ মতো নুন দিলাম। আর হচ্ছে এই যে আদা রসুন বাটাটা, এই আদা রসুন বাটাটা দেব। আদা রসুন বাটাটা দিলাম। এবারে আমি দুটো ডিম দেব। ডিম দিলাম। এইবারে হচ্ছে একটু গোলমরিচ দেব, আমি গোলমরিচ দিলাম। আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটা দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু মেখে রেখে দেবো 5 মিনিট, তারপর তেলটা গরম করতে দেবো একটু, ঠিক আছে? কর্নফ্লাওয়ারটা দিয়ে আমাকে এরকম করে মাখতে হবে। দেবেন। চিকেনগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি পিস পিস করে, মেখে 10 মিনিট রেখে আমি তারপর তেল গরম করে ফ্রাই করব। তেলটা আমার এখন গরম হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলো যে রেখেছিলাম এরকম ম্যারিনেট করে, এবার চিকেনটাকে আমি একটা করে দিয়ে দেবো, ফ্রাই করবো। চিকেনগুলো এবার ভাজা হোক, ভাজা হওয়ার পর দেখাচ্ছি আবার। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন ট্যাংরা স্টাইলে যে চিকেনটা আমি রেসিপিটা বলেছিলাম তার জন্য যে চিকেনটা তো আমি ভেজে তুলে রেখেছি। আর ওটা রান্নার জন্য যে উপকরণগুলি লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আর বাটির মধ্যে আমি একটু চিনি নিয়েছি, চিনি আর হচ্ছে এই সোয়া সসটা, ঠিক আছে? ভুলেও কিন্তু আপনারা ক্যাপসিকাম দেবেন না, ক্যাপসিকাম দিলেই টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে। চিকেন ভেজে তুলে নিয়েছিলাম, তারপর অল্প পরিমাণ কড়াইতে তেল আছে, ওই তেলটার মধ্যে আমি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। বাটির মধ্যে যে আমি চিনি নিয়েছিলাম, চিনির মধ্যে আমি সোয়া সস দিচ্ছি। এই ডার্ক সোয়া সসটা আপনারা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটা তেলে দেওয়ার পরেই একটা মানে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, দেখবেন আপনারা।
এইবারে যে আমার যে চিকেনগুলো ছিল সে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আপনারা অর্ধেক করে এরকমভাবে কাটবেন। এই পেঁয়াজটাকে এই যে এরকমভাবে কাটবেন, এই পেঁয়াজটাকে দিয়ে দেবো। এই রান্নাটা সবসময় হাই ফ্লেমে করবেন। আর একটু আমি রসুন যে একটু ছিল রসুন কুচানোটা দিয়ে দিলাম। রসুনটা একটু লম্বা করে স্লাইস করে কাটবেন। এটা নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার আসলে তারপরে সোয়া সসের মধ্যে চিনি দেওয়া সোয়া সসটা ছিল সেটা দিয়ে দেবো। এটা করছি ব্রাউন কালার হোক। লাস্টে নামানোর আগে একটু নুন দেবো। এবার চিনি আর সোয়া সসটা যে আমি রেডি করে রেখেছিলাম এই সোয়া সসটা দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে হবে এরকম। চিনি আর সোয়া সসটা এরকম দিলে কি হয়, এটা ক্যারামেলের মতন হয়। এরকম হবে জিনিসটা। দেখুন এবার আমি নামিয়ে ফেলবো, কিন্তু চিকেনটা আমার হয়ে গেছে। ট্যাংরা স্টাইলের চিকেন রান্না রেডি আমার।